আসসালামু আলাইকুম গাইস, দেখেন কাঁচা কাঁচা আম দিয়ে আমি আমসত্ত্ব বানাচ্ছি। কাঁচা আম আমি সিদ্ধ করে ঝরা দিয়ে সে আম আবার আমি মিঠাই দিয়ে জাল দিচ্ছি। জাল দিয়ে এখন আমি বেলচার মধ্যে ঢেলে রোদ্রে শুকাবো। আমসত্ত্ব সেই স্বাদ, তাই না? নিজের হাতে বানিয়ে খেতে সেই স্বাদ। ঝড়ের দিনে আমি অনেক আম টুকাইছিলাম, সেই আমের আমসত্ত্ব দিচ্ছি আজকে। সুন্দর করে জাল দিয়ে সেগুলি আমি বেলচার মধ্যে তেল মাখিয়ে আমগুলি ঢেলে দিছি। এখন সুন্দর করে আমি বিছিয়ে রোদ্রে দেব। এখন আমি এটা রোদ্রে শুকা দেব। রোদ্রে শুকানোর জন্য আমি অপেক্ষা করব। শুকাই গেলে আমি এটা সুন্দর করে পিস পিস করে কেটে নেব। এখন আমি কড়া রোদ্রে আমসত্ত্বটাকে শুকা দিলাম, দেখছেন ইটের উপরে। দেখেন আমি আগে একটা কত বড় আমসত্ত্ব শুকাইছি, দেখছেন কত বড় হয়েছে, দেখছেন। দেখেন ধরে রাখা যায় মনে হয় কি চাদর, দেখছেন। আর দেখেন কত বড় আমসত্ত্ব, দেখছেন। দাও তো, দেখেন দেখছেন কত সুন্দর কালার হয়েছে, দেখছেন। এখন মেহেরাপ এটাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, দেখছেন। এইভাবে না, সুন্দর সুন্দর করে পিস পিস করে দেবনি, দেখছেন কত সুন্দর হয়েছে। জেরিন খাবো না, নাও ছিঁড়ো, হালকা করে ছিঁড়ো, ধরো, টান দাও টান দাও। ছিঁড়তেই পারতেছে না। সুন্দর করে আমি পিস পিস করে কাটি নেই, এটা আমি রেখে দিয়েছিলাম। এখন এটাকে ওরা খাচ্ছে, দেখছেন। দেখেন মেহেরাব কতখানি নিছে। আমসত্ত্ব খাইতে সেই স্বাদ, তাই না? অনেক শুকাইছে, সুন্দরভাবে শুকাইছিল এটা। এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর আজকে যেটা বানাইলাম সেটা আমি রোদ্রে শুকা দিচ্ছি, দেখছেন কত সুন্দর হয়েছে, তাই না? কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখছেন কত সুন্দর হয়েছে। এটা এটা কুলাই দিয়েছিলাম তো, দেখছেন কুলার আবার ডিজাইনও হয়েছে, দেখছেন কত সুন্দর ডিজাইন হয়েছে, দেখছেন পাটির মতো সুন্দর হয়েছে ডিজাইনটা, তাই না?